আসসালামু আলাইকুম। কিভাবে গাম্বুরো ভ্যাকসিন করাবেন আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। তো আমরা হচ্ছে আজকে আমাদের মুরগিগুলোকে 18 দিন বয়সে যে গাম্বুরো ভ্যাকসিনটি রয়েছে সেই গাম্বুরো ভ্যাকসিনটি করব। তো আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে আসলে ভাইরাসের প্রকোপটা এখন অনেক গুণ বেড়ে গেছে। রানীক্ষেত এবং গাম্বুরো এই দুইটা রোগের উৎপত্তি আসলে বাংলাদেশে অনেক বেশি, আপনারা সকলেই জানেন। তো আসলে এই দুইটা ভ্যাকসিন করা খুবই সহজ। তো কিভাবে করবেন যারা নতুন তাদের জন্য হচ্ছে আমাদের এই ভিডিওটা। আসলে ভ্যাকসিনটা আসলে খুবই সেনসিটিভ একটা জিনিস। এটা হচ্ছে আমরা চেষ্টা করব যেন কোনো প্রকার এর মধ্যে ঝামেলা না হয়। তো আমরা সকলেই প্রথমেই দেখি কিভাবে আমরা ভ্যাকসিনগুলো করাবো। প্রথমেই হচ্ছে আমি যেই ভ্যাকসিনটা ব্যবহার করছি এটা হচ্ছে গাম্বুমেট। গাম্বুরা রোগের সবচেয়ে ভালো ভ্যাকসিন যেটা বলা হয় গাম্বুমেট। এটা হচ্ছে 300 মুরগির ডোজ। আমার এখানে হচ্ছে 300 মুরগি নেই, যেহেতু বাচ্চা অল্প আমার। এখানে হচ্ছে 150 বাচ্চার মতো রয়েছে। তো প্রথমেই হচ্ছে আমি যে ভ্যাকসিনের সাথে যে পানিটা দেওয়া হয়েছিল সে পানিটার সাথে আমরা হচ্ছে ভ্যাকসিনটা খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এরপরে হচ্ছে ওইটাকে সুন্দরভাবে আমরা ঝাঁকিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে মিশিয়ে প্রতিটা বাচ্চাকে 1 ফোঁটা করে চোখে দিয়ে দিচ্ছি। তো যাদের অনেক মুরগি তারা হচ্ছে পানির সাথে খাওয়াই দিতে পারেন। যাদের সময় কম কিংবা এত সময় নেই যে একটা একটা করে ধরে মুরগিকে ভ্যাকসিন করানো, তারা হচ্ছে পানির সাথে খাওয়াই দিতে পারেন। তবে আমি বলবো যে একটা একটা করে ধরে দিলে সবচাইতে ভালো, কারণ পানির সাথে দিলে একটা মুরগি যদি কোনোভাবে মিস হয় তাহলে ওই মুরগি থেকে বাকি সব মুরগির আক্রান্ত হওয়ার একটা চান্স রয়ে যায়। তো গাম্বুরা রোগের লক্ষণ কি আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো গাম্বুরা রোগের লক্ষণ হচ্ছে মূলত খাগুলো এলোমেলো হয়ে যাবে, চুনা পায়খানা করবে, পায়খানার সাথে পানি পড়বে। তো এগুলো হচ্ছে গাম্বুরা রোগের লক্ষণ। আরও বিভিন্ন লক্ষণ রয়েছে। এরপরে হচ্ছে আমরা চেষ্টা করব যেন ভ্যাকসিনগুলো করায় রাখার। ভ্যাকসিনগুলো করায় রাখলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। তো শীতের দিনে আসলে বাংলাদেশে ভাইরাসের প্রকোপটা অনেক বেশি। বর্তমানে জেলায় প্রতিটা অঞ্চলেই হচ্ছে মুরগির ভাইরাস প্রচুর। তো আপনারা হচ্ছে যারা নতুন খামারি, আমি বলবো যে ভ্যাকসিনগুলো গাম্বুরা এবং রানীক্ষেত রোগের ভ্যাকসিনগুলো করায় রাখবেন। তো আপনারা প্রতিটা ভ্যাকসিন কিভাবে করবেন, কতদিনে করবেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো আপনারা যারা নতুন তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো মুরগির আসলে ভ্যাকসিনের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চেষ্টা করবেন সবগুলো ভ্যাকসিন মেনটেন করার জন্য। আসলে যাদের অল্প মুরগি তাদের হচ্ছে ভ্যাকসিন কিনতে গেলে অনেক টাকা খরচ চলে যায়, কারণ কোম্পানিরা আসলে অল্প মুরগির ডোজ ভ্যাকসিন তৈরি করে না, তারা হচ্ছে 500-1000 মুরগি তৈরি করে। যেরকম হচ্ছে আমার এই গাম্বুরো ভ্যাকসিনটা 150 মুরগিকে করানোর পরও আরো 150 মুরগির ভ্যাকসিন সেটা হচ্ছে আমার ফালানো যাবে। তো কিছু করার নেই, আসলে মুরগিকে সুস্থ রাখতে হলে, খামার ভালো রাখতে হলে ভ্যাকসিন করাতেই হবে। ভ্যাকসিনের বিকল্প আসলে কোনো কিছুই নেই। তো ডিমের মুরগির ক্ষেত্রে সেটা অনেক গুণ বেশি, কারণ হচ্ছে ডিমের মুরগির বিভিন্ন ধরনের ভাইরাস, বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তো আপনারা চেষ্টা করবেন যে ভ্যাকসিনগুলো যেন মেনটেন করা যায়। তো আপনারা যারা টাইগার মুরগি নিতে চান তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ। যারা একবারে নতুন খামারি তাদের জন্য আমরা 18 দিনের বাচ্চা বিক্রি করে থাকি ইনশাআল্লাহ। আপনারা অর্ডার করলে, অ্যাডভান্স করলে ইনশাআল্লাহ আমরা ডেট অনুযায়ী আপনাকে বাচ্চা হ্যান্ড ওভার করবো। 18 দিন আমরা 4টা ভ্যাকসিন করে দিব। 2টা গাম্বুরা, 2টা রানীক্ষেত ভ্যাকসিন আমরা করে ইনশাআল্লাহ আপনার কাছে আমরা হ্যান্ড ওভার করবো। তো আপনাদের যাদের 1 দিন এবং 18 দিনের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা প্রয়োজন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করুন। তো গাম্বুরো ভ্যাকসিনটা হচ্ছে মূলত চোখে আমরা দিয়ে দিতেছি, কারণ খাওয়াই দিতে গেলে ঝামেলা। আসলে একা মুরগিকে ধরে খাওয়াই দেওয়া সম্ভব হয় না। তো আমরা 1 ফোঁটা করে চোখে দিয়ে দিতেছি, অথবা আপনাকে দিতে পারেন ড্রপারের মাধ্যমে। তো আমি আসলে সরকারি ভ্যাকসিনগুলো কালেকশন করি না, এর কারণ হচ্ছে সরকারি ভ্যাকসিনে দাম কম, কিন্তু হচ্ছে সরকারি ভ্যাকসিনের মধ্যে কোনো ড্রপার থাকে না, এক্সট্রা কোনো পানি থাকে না। তো যার কারণে আসলে এগুলো আবার বাইরে থেকে কিনা একটা ঝামেলা। এর কারণ হচ্ছে আমি প্রাইভেট কোম্পানির যে ভালো ভালো ভ্যাকসিনগুলো ওইগুলো আমি সংগ্রহ করার চেষ্টা করি। তো প্রাইভেট কোম্পানির যে ভালো ভালো ভ্যাকসিনগুলো থাকে ওইগুলো আমি সংগ্রহ করার চেষ্টা করি সবসময়, 2 টাকা বেশি হলেও। কারণ হচ্ছে মুরগি যদি সুস্থ থাকে ইনশাআল্লাহ আপনার এই ভ্যাকসিনের টাকা কিছুই না, কারণ এগুলো তখন উঠে যায় ইনশাআল্লাহ। তো আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটিকে দেখছেন তারা হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং